নমস্কার। 2025 সালটি কন্যা রাশির মানুষদের জন্য প্রেমজ জীবন প্রেমজ জীবন কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে। যে সমস্ত কন্যা রাশির ছেলেমেয়েরা প্রেম করে তাদের জন্য 2024 সালটি যতটা চ্যালেঞ্জিং ছিল, যতটা সমস্যার ছিল, ততটা কিন্তু সমস্যার নয় 2025টি। অর্থাৎ আমরা বলতে পারি 2025-এ কিন্তু অবশ্যই কন্যা রাশির মানুষরা কিন্তু প্রেমজ জীবনের মধ্যে অত্যন্ত ভালো লাভ পাবে এবং তারা তাদের প্রেমজ জীবন কিন্তু সুন্দর এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু খুব রোম্যান্টিক এবং প্রেমজ জীবনের মধ্যে একটি শান্তির পরিবেশ এবং প্রেমজ জীবনের মধ্যে কিন্তু একটি খুব সুন্দর দুজনে মিলে কিন্তু প্রেমিক প্রেমিকা মিলে ভালো ভালো প্ল্যানিং কিন্তু করতে পারবে এই 2025-এ কন্যা রাশির মানুষেরা। কন্যা রাশির ছেলেমেয়েরা আর কি বলতে চাইছি, তো আসলে 2025 সালটি কন্যা রাশির জন্য কিন্তু অত্যন্ত শুভ প্রেমজ জীবনের জন্য বিশেষ করে। তবে 2025-এর দিকে যখন আমরা ভালো করে তাকাচ্ছি তখন কিন্তু দেখা যাচ্ছে 2025-এর কয়েকটি মাস এমন আসতে চলেছে যেই মাসগুলো কিন্তু একটু প্রেমজ জীবনের ক্ষেত্রে সমস্যা আনতে পারে। সেই মাসগুলোর মধ্যে কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বর অবধি কিন্তু একটু চ্যালেঞ্জিং সময়। এই সময়টা কিন্তু একটু প্রেমের ক্ষেত্রে সমস্যা আসতে পারে। এই সময়টা কন্যা রাশির মানুষদেরকে অনেকটাই সতর্ক থাকতে হবে। আপনি যদি প্রেমের পথের পথিক হন, আপনি যদি কন্যা রাশির মানুষ হন এবং আপনি একজন পুরুষ হতে পারেন বা একজন মহিলা হতে পারেন এবং আপনি যদি চান যে আপনি আরো ভালো করে প্রেমটাকে কাটাতে চান, তাহলে পারে কিন্তু অবশ্যই এই প্রতিকারগুলো করুন। যে টিপসগুলো বলছি সেই টিপসগুলোকে করার চেষ্টা করুন। তাহলে টিপসগুলো কি কি? শুক্রবার দিনকে নিজের পার্টনারকে যদি পারেন অবশ্যই কিন্তু কোনো সাদা রঙের ফুল কিন্তু গিফট করার চেষ্টা করুন। এতে কিন্তু আপনাদের দুজনের প্রেমজ সম্পর্ক অত্যন্ত ভালো হয়ে উঠবে আস্তে আস্তে করে। এর সঙ্গে পারে কিন্তু শুক্রবার দিনকে যদি পারেন তাহলে পারে কিন্তু একটা নিজের মানি ব্যাগের মধ্যে সাদা একটি কাপড়ের মধ্যে সবুজ কালি দিয়ে নিজের প্রেমিক বা প্রেমিকার নাম লিখে নিজের মানি ব্যাগের মধ্যে রেখে দেওয়ার চেষ্টা করুন। এই প্রতিকারটাও কিন্তু অবশ্যই করুন। এই প্রতিকারটা কিন্তু খুব ভালো লাভ দেয় এবং আপনাদের প্রেমজ সম্পর্কের মধ্যে সমস্যা থাকলে সেটা অটোমেটিক্যালি কেটে যাবে এবং আপনাদের মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি হবে এবং আপনারা প্রেমিক প্রেমিকারা কিন্তু খুব একটা বড় মানসিক অশান্তির মধ্যে পড়বেন না। যদি আপনি কন্যা রাশির মানুষ হন এবং আপনি যদি প্রেম করছেন অলরেডি, তাহলে কিন্তু এই কাজটি অবশ্যই করুন। নিজের পার্টনারের নামটি একটি সাদা কাপড়ের মধ্যে সবুজ কালি দিয়ে, সবুজ স্কেচ পেন কিনতে পাওয়া যায়, 2 টাকা 3 টাকা দাম হতে পারে, কিনে সবুজ পেন দিয়ে নিজের প্রেমিক বা প্রেমিকার নামটিকে লিখে একটি সাদা কাপড়ের মধ্যে আপনি কিন্তু নিজের মানিব্যাগে রেখে দিন। অত্যন্ত ভালো ফল পাওয়া যায়। এছাড়া কিন্তু আপনি যখনই যখনই সময় পাবেন, আপনার প্রেমিক বা প্রেমিকার থেকে গল্প করতে করতে একটি কাগজের মধ্যে 666 3খানা 6 লিখুন। একটি কাগজের মধ্যে, অর্থাৎ প্রেমিক প্রেমিকা, অর্থাৎ আপনি যদি পুরুষ হন তাহলে পরে আপনি যার সঙ্গে প্রেম করছেন সেই প্রেমিকার হাত দিয়ে, বা আপনি যদি মহিলা হন তাহলে যার সঙ্গে প্রেম করছেন সেই পুরুষের হাত থেকে কিন্তু 666 3টে 6 লিখে একটি কাগজের মধ্যে কিন্তু সেই কাগজটিকে কোনো মধুর শিশির মধ্যে কিন্তু চুবিয়ে দিন। 4-5 ভাঁজ করে মধুর শিশির মধ্যে চুবিয়ে রাখুন কাগজটিকে। কিন্তু 1 মাস এরকম চুবিয়ে রাখবেন। এতে কিন্তু আপনাদের প্রেমজ সম্পর্কটি অত্যন্ত ভালো হয়ে যাবে। প্রেমের মধ্যে কিন্তু কোনো বন্ডিং প্রবলেম আসবে না চট করে। এছাড়াও কিন্তু অবশ্যই যদি পারেন তাহলে পারে সবসময় নিজের কি বলবো, নিজের শরীরের মধ্যে সুগন্ধি ব্যবহার করুন, ভালো ভালো সেন্ট ব্যবহার করার চেষ্টা করুন এবং যদি সর্বদা না পারেন শুক্রবার দিনকে কিন্তু অবশ্যই নিজের জামা কাপড়ের মধ্যে একটু সুগন্ধি দেওয়ার চেষ্টা করুন। এতেও কিন্তু আপনাদের প্রেমজ সম্পর্কটি অত্যন্ত ভালোর দিকে যাবে। এছাড়াও 2025 সালে প্রেমজ সম্পর্ককে আরো ভালো করতে আপনি আপনার পার্টনারকে নিয়ে কোনো এমন জায়গায় ঘুরতে যান যেইখানটায় ফুলের বাগান রয়েছে। তো আশা করছি বুঝতে পারছেন, মানে আপনাদের প্রেমজ সম্পর্ককে আরো ভালো করতে আপনি কিন্তু আপনার পার্টনারকে নিয়ে এমন কোনো জায়গায় ঘুরতে যান সেখানে যেন ফুলের বাগান থাকে। তো ধরুন কোথাও একটি ফুলের বাগান রয়েছে, বিভিন্ন ফুল হয়ে রয়েছে, তার পাশেই কোনো বসার জায়গা রয়েছে যেখানে বসে আপনারা কিছুক্ষণ গল্প করুন। এতে কিন্তু প্রেমজ সম্পর্কটি আরো সুন্দর হয়ে যাবে এবং প্র্যাকটিক্যালি আপনি করে দেখুন। এবং আরেকটি টিপস আপনাকে বলবো প্রেমজ সম্পর্ককে ভালো রাখার জন্য, সেটা হচ্ছে হাতের মধ্যে
আপনারা কিন্তু অবশ্যই একটি সাদা রঙের সুতো বা হলুদ সুতো আপনারা কিন্তু অবশ্যই ধারণ করুন। এছাড়াও সবসময় মাথায় রাখবেন, আপনি যদি কন্যা রাশির মানুষ হন তাহলে পারে লাল রঙের হাতের মধ্যে দেখবেন অনেকে ধাগা বাঁধে লাল রঙের। তো ঠাকুরের ধাগা ছাড়া, মানে অনেক সময় বিপত্তারিণীর ধাগা থাকে লাল রঙের, তো এইটাকে ছেড়ে দেওয়া, লাল রঙের কোনো সুতোকে হাতের মধ্যে কিন্তু কখনোই বাঁধবেন না। এতে কিন্তু আপনাদের প্রেমজ সম্পর্ক ফট করে কেটে যেতে পারে। এছাড়াও কিন্তু প্রেমজ সম্পর্ককে আরও ভালো করতে যদি চান, প্রেমজ সম্পর্কের মধ্যে মনে করা যায় কোনো সমস্যা এসে গেছে, তো সেটাকে মানে সমস্যা আসছে, সেটাকে যদি আপনারা আরও সুন্দর খুব কুইকলি ঠিক করে নিতে চান, তাহলে একটি খুব বেশি দাম নয়, কম দামের মধ্যে রোজ কোয়ার্টজ বলে রত্ন পাওয়া যায়। এটি কিন্তু অবশ্যই নিজের আঙুলের মধ্যে ধারণ করার চেষ্টা করুন। মহিলারাও করতে পারেন এবং পুরুষেরাও করতে পারেন। যার সমস্যা, তার পুরুষের যদি সমস্যা থাকে তাহলে পারে কিন্তু পুরুষটি ধারণ করবেন, মানে পুরুষের যদি প্রেমজ জীবন নিয়ে সমস্যা থাকে তাহলে সে ধারণ করবে, এবং মহিলাদের যদি সমস্যা থাকে তাহলে মহিলা। এই রোজ কোয়ার্টজ পড়লে পারে কি হয়, ধরুন আপনি কোনো একটি মেয়েকে ভালোবাসছেন কিন্তু মেয়েটি আপনাকে হয়তো পাত্তা দিচ্ছে না, এরকম অনেক সময় হয়। তো এই রোজ কোয়ার্টজটি যদি মেয়েটি আপনার লেভেলের মেয়ে হয়, মানে এখন ধরুন কোনো একটি গরিব ছেলে প্রচুর বড় লোকের মেয়েকে এখন ভালোবাসছে, এটা তো সম্ভব নয় সবসময়, মানে যদি আপনার লেভেলের হয় তাহলে পারে কিন্তু এই রোজ কোয়ার্টজ রত্ন যেটি হয় সেটা আকর্ষিত করে নেয়। মানে আপনি যাকে ভালোবাসতে চাইছেন তাকে কিন্তু তার তার মনটাকে পেতে পারেন, এই রোজ কোয়ার্টজটা কিন্তু সেই দিকে সুবিধা করে দেয়, অর্থাৎ দুজনের মধ্যে কিন্তু একটি সম্পর্ক তৈরি করে দেয়। এই কয়েকটা টিপসকে যদি আপনি মেনে চলতে পারেন তাহলে পারে কিন্তু দেখবেন 2025 সালটি কিন্তু প্রেমের জন্য, আপনাদের প্রেমের জন্য কিন্তু অত্যন্ত শুভ বছর হতেই চলেছে। এবং 2025 সালে কিন্তু আপনারা অবশ্যই একটি খুব সুন্দর রোম্যান্টিক এবং একটি সুন্দর সুন্দর প্ল্যানিং করে আপনারা কিন্তু প্রেমজ জীবনকে উপভোগ করতে পারবেন। যাই হোক, অনুষ্ঠানটি খুব ছোট্ট করে বোঝাবার চেষ্টা করলাম। আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। পরের দিনকে আবার একটি নতুন অনুষ্ঠান